কম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি সুন্দর সরিষা ক্ষেত। অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য। দিগন্ত জোড়া সরিষা ক্ষেতের মাঠ, চোখ জুড়িয়ে যায়। এটা হচ্ছে পানের বরজ, মানে এখানে পান চাষ হয়। মূলত পান ক্ষেতগুলো এরকমই ঢেকে রাখতে হয় যাতে কুয়াশা ঢুকতে না পারে, বেশি আলো জ্বালতে না পারে। পান ক্ষেতের পাশে সরিষা ক্ষেত, দিগন্ত জোড়া সরিষার ক্ষেত। সুন্দর মনোরম এই দৃশ্য। মধ্যে প্রতিটা সরিষা ক্ষেতে ফুল ফুটবে এবং আরো সৌন্দর্য হবে, আরো সুন্দর হবে। দুই ধারে সরিষা ক্ষেত, পানের বরজ। আমরা জানি যে তৈল জাতীয় শস্য এটা আমার আরেকটু পানের বরজ, মানে এখানে পান চাষ হয়। দেশ আরে আমার সরিষা ক্ষেতের দেশ। একটা বাজার, পাঞ্জর বাজার। আমরা এখন পাঞ্জর বাজার অতিক্রম করতেছি। এরপরে যে বাজারটা চলে আসছি, এটা একটা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মাদ্রাসা। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচুর দিয়ে ভরে বাংলা। এই যে পানের বরজ, পাঁচটা দেখা যাচ্ছে, দুই ধারে পান গাছ, পানের বরজ। বরজের ভিতরে আমরা এখানে আবার একটা বাগান ক্ষেত লক্ষ্য করতে পারছি। পাশে আবার অটো চলে আসছে। আমরা সাইড না পাওয়ার কারণে নিচ দিয়ে গেলাম। এই যে সামনে আমাদের ট্যাঙ্কির বাজার এসে গেছে। এই যে আলু ক্ষেত, কত সুন্দর আলু ক্ষেত। যারা আলু ক্ষেত এখানে দেখেন, আলু ক্ষেত ধর, আলু ক্ষেত দেখেন। এই যে আলু ক্ষেত, আলু ক্ষেত মূলত এরকম হয়। এগুলার দিকে আলু ধরা থাকে। এটা আমার তরকারি খাই যে আলু, সে আলু। এই যে বাঁশ গাছ, বাঁশ ক্ষেত, ফুলকুমারি বাগান। অত্যন্ত সুন্দর সুরম্য একটি মসজিদ হয়েছে। মসজিদটা খুবই ভালো, সুন্দর, দেখতে ভালো লাগছে। এদের মসজিদটা খুব ভালো লাগছে।
টেবিল আছে, কি সুন্দর দোকান। এসব বার বিক্রি করে। এই যে এটা ভলিবল খেলার দেখতেছি। গাছের ডাল কেটে বেতন বানানো যায়। আমরা একটু দেখে আসি এখানে কেমন হতেছে, দেখে আসি। হ্যাঁ, একটু সবার জায়গাটা দেখে আসি। হযরত মিজানুর রহমান আমিন সাহেব তো সুন্দর মনোরম একটা দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আছে কি সবাই নাও নাকি? সবাই আসছে খেতে তাহলে এই কথা। আমার হুন্ডা নষ্ট হয়ে যাবো রে। রাস্তা আছে, দেখো রাস্তা। তাই অফ করে করতো স্যার। ওই যে তোকে নাটক হয়েছে, তোমরা আইতে যাও হ্যাঁ। আর প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের কোল ঘেঁষে গিয়ে চলছি সুরাপ আলী মাস্টারের বাড়ির দিকে। সুরাপ আলী মাস্টারের দুই নাতিন নিয়ে অনেক দূরে গেছিলাম, এখন এটা দিয়ে আমি যথাযথ নানানির কাছে ফেরত দেওয়ার জন্য চলে যাচ্ছি। ওইখানে নামাই দেওয়ার পরে আবার আমি বালিঘাটা চলে যাবো। যাও তোমরা এখন যাও, আমি দেখা আমি বালিঘাটা যাবো। ধাক্কা নিতে উল্টা ভাই ধাক্কাকে। কি সুন্দর কলা বাগান, কলা ক্ষেত, কত সুন্দর সুন্দর কলা ধরেছে গাছগুলোর ভিতরে। দেখতে সবজি কলার মতো, কিন্তু আসলে সবজি কলা নয়, এটার নাম চাম্পা কলা। অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট, একটু টকটক লাগে, খেতে খুবই ভালো। নাম যার চম্পা কলা, সমানে চম্পা কলার বাগান। আপনারা আরও দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বাগান দেখতে পাচ্ছেন,
আরে ভিজা কথা কইছি আমা আলাইনের লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু